আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব বাড়ির লেআউট কিভাবে দেবেন। যদি আপনাদের লেআউট দেওয়ার সময় একটা ভয় ভয় মনোভাব থাকে, তো আজকের ভিডিওটা দেখুন, আপনারা খুব সহজেই লেআউট দিতে পারবেন। তো লেআউট দেওয়ার জন্য যে বাড়িটা তৈরি হচ্ছে বা করবেন, সেই বাড়িটা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তো কন্ট্রাক্টর ড্রয়িং বানাবে কিংবা ইঞ্জিনিয়ার বানাবে। তো আপনি যদি নিজের লেআউট দেন, তো আপনি যদি নিজে ড্রয়িং বানান তো ভালো কথা, আর যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং বানানো থাকে তো সেই ড্রয়িং দেখে আপনাকে লেআউট দিতে হবে। তো এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের। তো এই ড্রয়িংটাতে দেখতে পাচ্ছেন টোটাল জায়গা যেটা আছে সেটা আছে 55 ফুট 6 ইঞ্চি এবং 30 ফুট। এই জায়গাটা ড্রয়িংয়ে কিন্তু স্কোয়ারভাবে দেখানো হয়েছে এবং জায়গাটা স্কোয়ারই আছে। কোনাকুনি যদি মাপেন তো একই পাবেন, কিন্তু অনেক সাইড দেখবেন যে জায়গা সাইজ হচ্ছে 5 কাঠা 10 কাঠা বা বড় জায়গা, তার মধ্যে কোনো এক কর্নারে মনে করুন এটা গোটাটাই একটা প্লট, এর এই কর্নারে বাড়িটা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে জায়গার ড্রয়িংয়ের সাথে আপনাকে সাইডে ড্রয়িং নিয়ে আপনাকে মার্কিং করতে হবে। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে যে লেআউট কিভাবে দেবেন। তাই বেশি কথা না বলে শুধু লেআউট সম্পর্কে কথা বলবো, বাকি বিষয় নিয়ে পরে ভিডিওতে আলোচনা করে নেব। তো আজকের ভিডিওতে যে সাইডে লেআউট কিভাবে দেবেন, তো যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানে, এই সাইডটাতে আপনার লেআউট দেওয়া একটু সহজ, তবু লেআউট দেওয়া জানা থাকলে সহজ, না জানা থাকলে খুবই কঠিন। তো এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে 3 ফুট ছাড়া আছে, টোটাল 30 ফুট জায়গার মধ্যে এইদিকে 3 ফুট, এইদিকে 2 ফুট আর 25 ফুট বাড়ি, তাহলে টোটাল 30 ফুট হয়ে গেল। আর এই দিক থেকে যদি দেখেন তো 55 ফুট 6 ইঞ্চি টোটাল জায়গা আছে, এইদিকে 3 ফুট ছাড়া আছে, এইদিকে 2 ফুট ছাড়া আছে এবং এইদিকে 3 ফুট। দেখুন এখানে 3 ফুট লেখা আছে, এই দেখুন 2 ফুট। তো টোটাল 5 ফুট এইদিকে ওইদিকে নিয়ে 5 ফুট। তো এই বিষয় নিয়ে আলোচনা নয়, আমাদের আলোচনা হচ্ছে যে মার্কিং কীভাবে করবেন। তো এটাকে আমি সাইড করে দিচ্ছি, সেম এটার মতো একটা কপি আমি বানিয়ে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এই কপিটা আমি বানিয়েছি। তো মনে করুন এটা রাস্তা, তো এখানে আমি যে ড্রয়িংটা বানিয়েছি এটাতে জায়গাটা একটু পেঁচা কোণা নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে প্রথমেই আপনাদের মাথায় একটা খেয়াল রাখতে হবে, বাড়িটার যে দিকে লম্বা সেই দিকটা থেকে মার্কিংটা করতে হবে এবং যে কর্নারে হবে এল প্যাটার্ন, মনে করুন এই এল প্যাটার্ন জায়গা, বাড়িটা আমি এই কর্নারে করব, তো এই কর্নার থেকে আমাকে মার্কিং করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে যে কর্নারে বাড়িটা হবে সেই কর্নারে আপনাকে মার্কিং করতে হবে। এই বাড়িটা যদি এই কর্নারে হতো তো এই কর্নারে মার্কিংটা করতে হতো স্টার্টিং। এইটা যেহেতু এই চেপে হচ্ছে, কারণ এখানে যদি খেয়াল করে দেখেন এখানে 2 ফুট, মালিক যে এই বাড়িটা যেটা বানানো হয়েছে এটার বলা হয়েছিল যে আমি পেছনে 2 ফুট নেব আর এই সাইডে 3 ফুট। তো আমি তখন বলেছিলাম যে এই দিকে যে পেঁচাকোনা এই দিকে যে বেশি আছে, তো তখন বলেছিল যে এই দিকে বেশি থাকলে অসুবিধা নেই, কিন্তু কমসে কম 2 ফুট আমাকে ছেড়ে রাখতে হবে। তাই কমসে কম 2 ফুট ছেড়ে রাখা হয়েছে এবং এই দিকে 3 ফুট একটা গলি চেয়েছিল, তো 3 ফুট এই দিকে রাখা হয়েছে। তো এখানে মালিকের সঙ্গে আলোচনা করে নিয়ে সেইভাবে কাজটা করতে হবে। এবার আপনার কাজ হচ্ছে বাড়িটাকে পারফেক্ট কোনামাটামে করা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বেশিরভাগ বাড়িতে দেখছি যে পেঁচাকোনা বাড়িগুলো মানে জায়গাটা ফেলে রাখার জন্য কিংবা মিস্ত্রি ভুলের জন্য, এটা আমি ঠিকমতো বলবো না, কারণ কোনো সাইডে মালিকের দোষ থাকে যে আমার জায়গা ফেলে রাখবো না, আমার বাড়ি পেঁচাকোনা হোক। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যখন বাড়ি পেঁচাকোনা হবে তখন ঘরের ভিতরে রুমের ভিতরে যখন খাট রাখবেন তখন খাটের জায়গা সে গায়ে কিন্তু পড়েই থাকবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই বাড়ির পেঁচাকোনা না করাটাই বেটার। তার কারণ হচ্ছে বাইরে যদি 6 ইঞ্চি কিংবা 1 ফুট জায়গা পড়ে থাকে তা কোনো অসুবিধা নেই। এখানে আর একটা বিষয় আপনাদের বুঝিয়ে দিই, মনে করুন এখানে 2 ফুট এখানে 3 ফুট, এটা যদি আরও পেঁচাকোনা থাকতো, এখানে যদি 4-5 ফুট চলে আসতো, তো এইখান থেকে নিয়ে আর 2 ফুট এরকম এল প্যাটার্ন করে নিলেও পেঁচাকোনা মরে যায়, অথচ বাড়িটা যত কর্নার হয় বাড়ির তত দেখতে ভালো লাগে। হয়তো মিস্ত্রির কাজ একটু বেশি হয়ে যায় কিন্তু বাড়িটা দেখতে ভালো লাগে। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কর্নারে আপনি বাড়িটা করবেন সেই কর্নারে স্টার্টিং করবেন, মানে গা ঘেঁষে এল প্যাটার্ন। মনে করুন এই দিকে বেশি জায়গা ছাড়বো না, আমি এই দিকে বেশি জায়গা ছাড়বো না, আমার এইদিকে 10 ফুট 20 ফুট থাকতে পারে, এইদিকে সামনে 50 ফুট 20 ফুট 30 ফুট যে কোনো জায়গা থাকতে পারে।
কিন্তু এই ড্রয়িংটাতে সে পরিমাণ জায়গা নেই, কিন্তু পেঁচাকোনাটা আপনাদের বোঝানোর জন্য এখানে করা হয়েছে। এখানে দেখুন 2 ফুট আছে, তো আমার সর্বনিম্ন 2 ফুট রাখার কথা ছিল, সর্বনিম্ন 2 ফুট, এইদিকে 2 ফুট 6 ইঞ্চি, একটু বেশি আছে, তাই আমি এই দিক থেকে স্টার্ট করেছি, তাই এইদিকে পুরোটাই 3 ফুট আছে। তা প্রথমে আপনি বারবার সুতো টাঙিয়ে নিলেন, 4টে সুতো, জায়গাটা চেক করে নিলেন আপনার ঠিকঠাক আছে নাকি। জায়গা চেক করে নেওয়ার পরে এখান থেকে 3 ফুট ছেড়ে আর একটা সুতো বাঁধতে হবে। তো এই সুতোটা কীভাবে বাঁধবেন, এই সুতোটা মনে করুন আউটার সুতো বাঁধা আছে, এখান থেকে 3 ফুট মাপ নিয়ে একটা রড গাঁথবেন এই জায়গায়, এবং এইখান থেকে 3 ফুট মাপ নিয়ে একটা রড গেঁথে দেবেন, দিয়ে এই বাইরে এই যেখানে পিলার হবে তার থেকে মোটামুটি 4-5 ফুট জায়গা যদি থাকে, না থাকলে আপনি ওয়ালে পেরে গাঁথুন, যদি ওয়াল থাকে তো 4-5 ফুট দূরে একটা রড গাঁথুন, এর সোজা সুতো ধরে চেক করে নেবেন, এবং এই সোজা সুতো ধরে এরকম জায়গায় চেক করে নিয়ে সুতোর এই রোডের সোজা দেখে এখানে গেঁথে দিলেন, এখানে গেঁথে দিলেন। এখানে আর একটা বিষয় আপনাদের খুবই প্রয়োজনীয় কাজ, যেটা আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা আসবে না, বা আজ লেআউট দিয়ে দিলেন, পরবর্তীতে যখন পিলার নামাবেন, পিলারটা যখন নামাবেন তখন যেন আপনাকে মাপামাপি না করতে হয়। তার জন্য কি করবেন, এই জায়গাটা দেখছেন, এইখানে রডটা গেঁথে সুতোটা বাঁধলেন, এইখানে একটা ইন্টার পিলার করবেন। খুব বেশি হলে 1 ঘন্টার কাজ, একটা মিস্ত্রি 1 ঘন্টা যদি কাজ করে তা 1000 ফুট বাড়ির সমস্ত পিলার কটাকে গেঁথে দেবে। একটা লিভার একটা মিস্ত্রি যদি 1 ঘন্টা যদি কাজ করে দিয়ে ওপরে মার্কিং করে দেন, কিন্তু যদি আপনি লেআউট দেওয়ার পরে যখন আপনি পিলার দাঁড় করাবেন তখন যদি আবার মার্কিং করেন, তো আপনার হাফ বেলা কমসে কম 4 ঘন্টা টাইম নষ্ট হবে। তো এটা খেয়াল রাখুন, কাজটা অ্যাকুরেট হবে। অথচ এরকমভাবে এখানে একটা পিলার করলেন, এখানে একটা পিলার করলেন, এবং সুতোটার মার্ক করে দেন, সিমেন্টে গুলা দিয়ে, মশলার উপরে গুলা দিয়ে সুতোটার দাগ মেরে দেন। ওটা আপনার 1 সুতো পরিমাণ সরবে না, থেকে যাবে 1 সুতো পরিমাণ, এদিক ওদিক হবে না, এদিকেও যাবে না এদিকেও আসবে না। হলো, তাহলে 3 ফুটে আমার মেন সুতো বেরিয়ে গেল। এটা কিন্তু লম্বার দিকে ফিক্স করতে হবে আপনাকে, এটা খেয়াল রাখতে হবে, যে দিকটা বিল্ডিংটা লম্বা সেই দিকে ফিক্স করবেন, তাহলে পরে আপনার কি হবে, জায়গাটা নষ্ট কম হবে। এখানে দেখুন, আমি যদি এটাকে ফিক্স করতাম, এইদিকে 2 ফুট, এইটাকে নিয়ে এসে যদি এখানে 2 ফুট করতাম, দিয়ে এটাকে ফিক্স করে দিতাম, তাহলে এটা এইখানে চলে আসতো, এখানে কমসে কম 6 ফুট হয়ে যেত। তাই লম্বার দিকটাকে ফিক্স করলে জায়গাটা নষ্ট কম হয়। এবার 2 নম্বর কাজ হচ্ছে, পেছনে আমার 2 ফুট ফেলতে বলেছে, যে জিনার বাড়ি উনি বলেছেন যে আমার পেছনে যেন কমসে কম 2 ফুট ফেলে রাখা হয়, এর বেশি না ফেললেও চলবে, এর কম যেন না হয়ে যায়। তো এখানে কী করা হয়েছে, এইখানে সুতোটাতে আমি 2 ফুট মেপে নিয়ে একটা পিন সেফটি পিন হতে পারে, সুই হতে পারে, কিংবা পিন হতে পারে, সুতোতে গেঁথে নিলেন। 2 ফুট গেঁথে নিয়ে একটা কোনা মাটাম নিয়ে এখানে লাগাবেন, লাগিয়ে মোটামুটি এটা কাটকোনা করে নেবেন। কোনা মাটাম না হয় একটা পেপার, 4 কোনা পেপার যেটা ড্রয়িং হয়, কিংবা একটা টাইলস, সব থেকে বেটার হচ্ছে টাইলস দিয়ে মোটামুটি আপনি এখানে সুতোটা এখানে ধরুন 2 ফুটের মার্ক আছে এখানে, এবং এই কোনা মাটাম এখানে ধরে নিয়ে, কোনা মাটামটা এখানে এই মার্কের সোজা ধরে নিয়ে সোজা এখানে বেঁধে নিলেন এই সুতোটা। এইবার আপনাকে কাটকোনাটা বার করতে হবে। এখানে একটা সূত্র আছে যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব, কাটকোনাটা কীভাবে বার করবেন। দেখুন, সেমভাবে আমি দেখাচ্ছি। এটা একটা সুতো 3 ফুট ছেড়ে নিয়ে সুতো বাঁধা আছে, এটা 3 ফুট। এইবার এই সুতোটা আপনি বাঁধলেন, এই জায়গার মাপটা কিন্তু এইরকমভাবে আছে, পেঁচাকোনা এখানে 2 ফুট, এইখানটাতে 2 ফুট আছে, এই লম্বাটা। এবার এখানে সুতোটা বাঁধলেন। এইবার এখানে আপনাকে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটা কি, এই দিকে এই প্লাস পয়েন্ট থেকে নিয়ে এই দিকে 3 ফুটে একটা পিন গাঁথবেন। পিন যদি না থাকে তো সুতো, ছোট সুতো নিয়ে টাইট দিয়ে বেঁধে নেবেন, যেন এই দিকে ওদিকে না হয়, টাইট হয়ে থাকে যেন।
এখান থেকে 4 ফুট একটা সুতা বাঁধবেন কিংবা পিন পিন গেঁথে নেবেন এবং এই কোনা কুনিয়ে আপনাকে টেপ ধরে দেখতে হবে, টেপটা অ্যাকুরেটভাবে ধরতে হবে। এটা 5 ফুট যদি চলে আসে, হয়তো একটু কম বেশি হবে গ্যারেন্টি, কারণ একবারে অ্যাকুরেট আসে না, এটা 5 ফুট করতে হবে। 5 ফুট যদি না আসে, যদি কম আসে তার মানে এই দিকে সামনে আছে, মানে ভেতর দিকে ঢুকে আছে, কম হয়ে আছে তার জন্য ভেতরে আছে, বার করতে হবে। আর যদি বেশি থাকে তার মানে বাইরে আছে, একটু ভেতর করে নিলে। যখন বরাবর 5 ফুট হয়ে গেল তখন এখানে সুতোটাকে ফিক্স করে দিলেন, ফিক্স করে দিয়ে একটা রড গেঁথে নিলেন, এখানে একটা ইঁটের ফিলার করে দিলেন, দিয়ে মার্ক করে দিলেন। এইবার আপনি আর একবার চেক করে নিলেন 3 ফুট 4 ফুট 5 ফুট, 3 4 5 যদি হয়ে যায় তাহলে আপনার 90% কাজ হয়ে গেল, বাড়িটার মেন কাজ শেষ। এবার আপনার টুকটাক কাজ যেগুলো সিম্পল, তো এই দিয়ে কত বলেছিলাম 55 ফুট 6 ইঞ্চি, আর এইদিকে 25 ফুট। তো এইখান থেকে নিয়ে 25 ফুটে একটা পিন গেঁথে দিলেন এবং এইখান থেকে নিয়ে 55 ফুট 6 ইঞ্চিতে একটা পিন গাঁথলেন, এখান থেকে নিয়ে 55 ফুট 6 ইঞ্চিতে একটা রড গাঁথলেন, দিয়ে এই দিকে লাইনটা বার করে নিলেন। এটা বার করার পরে এইখান থেকে আপনি 25 ফুটে আর একটা এই সুতোতে গেঁথে নিলেন, এইখানে এসছে মনে করুন, এখান থেকে এইরকম ভাব আরেকটা সুতো বেঁধে নিলেন। এবার আপনি এই কর্নার থেকে এই কর্নার চেক করে যে মাপটা আসছে, এই কর্নার থেকে এই কর্নার চেক করে দেখলেন, মনে করুন এটা 80 ফুট এসছে, এইদিকেও 80 ফুট। এটা যদি পারফেক্ট করেছেন তাহলে এটাও চলে আসবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা ঠিক হলে এটা গ্যারেন্টি ঠিক হবে। এবার আপনার কোনামাটাম একদম পারফেক্ট হয়ে গেছে। আপনার কোনামাটাম একদম পারফেক্ট। এইবার মনে করুন এখান থেকে 10 ফুট আছে, এখানে 15 ফুট আছে, এখানে 10 ফুট আছে, এখানে 15 ফুট আছে, দাগ নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। এটা একটা সুতো বেঁধে নিলেন, এটা একটা সুতো বেঁধে নিলেন, এইটা 12.5 ফুট আছে, এটা 12.5 ফুট আছে, এটা সুতো বেঁধে নিল। এটা সুতো বাঁধা হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার মার্কিং করুন, কোনো অসুবিধা নেই। এই কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আর একবার বলে দিচ্ছি আমি, যেটা লম্বার দিক, যে কর্নারে বাড়িটা হবে সেই কর্নার থেকে স্টার্ট করতে হবে, এই কোনামাটামটা বার করতে হবে, লম্বার দিকে সুতোটা আগে বাঁধতে হবে, বারবার সুতোগুলো আগে বাঁধতে হবে, বারবার সুতোটা আগে বেঁধে নিয়ে লম্বার সুতোটা আগে বাঁধতে হবে। এটা 1 নম্বর সুতো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর সুতো, এটা কিংবা এটা 3 নম্বর, এটা 4 নম্বর।